أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো একসাথে এবং তোমরা বিচ্ছিন্ন হইও না। আর তোমরা তোমাদের উপরে আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে সমঝোতা তৈরি করেছেন, তারপরে তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহে ভাই ভাই হয়ে গেছো এবং তোমরা জাহান্নামের গর্তের কিনারায় ছিলে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে সেই জাহান্নামের কিনারা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য তার নিদর্শন, তার আয়াতগুলোকে বর্ণনা করেন যাতে তোমরা হেদায়েত লাভ করতে পারো, সঠিক পথ পেতে পারো। তো এই আয়াতের মধ্যে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো যে তোমরা আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলার রশি অর্থ হলো, তাফসিরের মধ্যে হাদিসের মধ্যেও আসছে, রশি অর্থ হলো কোরআন। এই কোরআনকে তোমরা সবাই আঁকড়ে ধরো। আর আমি বলেছিলাম গত সপ্তাহে যে আঁকড়ে ধরা হলো উপরের কোনো বস্তুকে ধরা। সেই বস্তুকে যদি ছেড়ে দেয় তাহলে সে পড়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে। আপনি বাঁচতে চাইলে উপরের সেটাকে ধরে ঝুলে থাকতে হবে, আর যদি ছেড়ে দেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, পথ হারা হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলার রশিকে ধরে রাখতে হবে, কোরআনকে। আর আরেকটা বিষয় হলো যে তোমরা আল্লাহর কোরআনকে একসাথে ধরে রাখো, তোমরা বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যে মুসলমান সবসময় একসাথে থাকবে, মুসলমানের মধ্যে বিচ্ছেদ ঘটবে না, তাদের মধ্যে ভিন্ন ভিন্ন দল হবে না। এবং আল্লাহ তাআলা এখানে আরো ব্যাখ্যা করে বলতেছেন, বিশেষ করে আমরা বলেছিলাম এটা আউস এবং খাজরাজ, মদিনার আনসারদের মধ্যে দুইটা বংশ ছিল। তাদের মধ্যে শাস ইবনে কাইস এক ইহুদির ষড়যন্ত্রে তাদের মধ্যে আবার যুদ্ধ বাঁধতেছিল। তো যখন যুদ্ধ বাঁধতেছিল, মুসলমানরা দুই দল হয়ে মারামারি করতে গেছে, সেই সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন যে তোমরা মুসলমানগণ তোমরা আলাদা আলাদা দলে বিভক্ত হয়েও না। কেন? ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা। তোমরা সেই কথা, সেই দিনগুলোর কথা মনে করো যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, মারামারি করতে, বছরের পর বছর আউস এবং খাজরাজ মারামারি করেছে। আর ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তারপর তোমাদের মধ্যে এই ইসলামের দ্বারা একে অপরের মধ্যে সমঝোতা তৈরি করছেন। অন্য এক আয়াতের মধ্যে আছে যে লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। হে রাসূল, আমি এই মুসলমানদের মধ্যে যে মহাব্বত, যে মিল, যে সমঝোতা তৈরি করেছি, আপনি যদি সারা পৃথিবীর সমস্ত সম্পদকেও যদি ব্যয় করতেন তাদের মধ্যে সমঝোতা তৈরি করার জন্য,
তাদের মধ্যে একত্ববাদ ঐক্য তৈরি করার জন্য, তাদের মধ্যে মিল তৈরি করার জন্য আপনি যদি সারা পৃথিবীর সকল সম্পদও ব্যয় করতেন, তারপর আপনি পারতেন না। আল্লাহ তাআলা বিশেষ রহমতে তাদেরকে একত্রিত করেছে। আপনি যদি এখন চিন্তা করেন, আমাদের বাংলাদেশের দুই দল, মারমুখী দুই দল, তাদের মধ্যে আপনি একত্র করতে চান, আপনি টাকা পয়সা হাজারো খরচ করেন, সবাইকে একসাথে দাওয়াত দেন যে আপনাদের সবাইকে আমি খাওয়াই, এক টেবিলে বসেন, কেউ তো এক জায়গায় আসবে না। আপনি দুনিয়ার টাকা পয়সা খরচ করলেও ওই দুই দলের মধ্যে বা বিরোধী যারা, তাদের মধ্যে সমঝোতা তৈরি করতে পারবেন না। দুইজন শত্রু, তাদের মধ্যে আপনি টাকা পয়সা খরচ করলেও শত্রুতা দূর করতে পারবেন না, মনের মধ্যে তাদের শত্রু। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা শত্রু ছিলে, আল্লাহ তাআলাই তোমাদের মধ্যে সমঝোতা তৈরি করেছেন, ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, এবং আল্লাহ তাআলার অনুগ্রহে তোমরা আবার ভাই ভাই হয়ে গেছো। এখন আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলমান হওয়ার বদৌলতে ভাই ভাই যখন বানিয়েছে, মুসলমান হয়ে আবার তোমরা বিভক্ত হইও না। এজন্য বিভক্ত হওয়া এটা হারাম। কোরআনের অন্য এক জায়গার মধ্যে আসছে, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, যে তোমরা এক উম্মত, তোমরা সবাই এক উম্মত, অতএব তোমরা পার্থক্য বিভক্ত হইও না। ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। কিন্তু তারপরও তোমাদেরকে এক হতে বলার পরেও তোমাদের মধ্যেই মুসলমানরা নিজেদের স্বার্থের জন্য, নিজের ক্ষমতার জন্য, নিজের পদের জন্য, নিজের মনের চাহিদা পূরণ করার জন্য তোমরা বিভক্ত হয়ে গেছো, এবং সবাই নিজ নিজ মতবাদ নিয়ে খুশি আছো, বিভক্ত হয়ে গেছো তোমরা। অন্য এক আয়াতের মধ্যে আছে, শারাআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি, যে আমি আপনার জন্য, আপনাদের জন্য এই বিধানকে প্রণয়ন করেছি, দিয়েছি। এই বিধান আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছি, তার পরবর্তীতে যত নবী আসছে, ইব্রাহিম, মূসা, ঈসা, সমস্ত নবীদেরকে আমি এই বিধান দিয়েছি। কি বিধান? আন আকিমুদ্দিন, আপনারা সবাই আল্লাহ তাআলার সেই বিধানকে প্রতিষ্ঠা করেন। ওয়ালা তাতাফাররাকু ফি, এবং নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করবেন না। সমস্ত উম্মতের উপরে দুইটা দাওয়াত, দুইটা আদেশ আল্লাহ তাআলার সমস্ত উম্মতের উপরে। একটা হলো আল্লাহ তাআলার বিধানকে প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলার বিধান বলতে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার আদেশ সমস্ত নবীগণকে দিয়েছেন, এবং সমস্ত নবীগণের আলাদা আলাদা জীবন পদ্ধতি দিয়েছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রতিটা উম্মতকে আলাদা আলাদা জীবন পদ্ধতি দিয়েছি। আর এই সমস্ত পদ্ধতি এবং তাওহীদ আপনি প্রতিষ্ঠা করেন। কিন্তু আরেকটা আদেশ কি? লা তাতাফাররাকু ফি, আপনারা বিভক্ত হবেন না। এখন প্রশ্ন করবেন যে ইহুদি, খ্রিস্টান, তাদের মধ্যে, তাদের সাথে আমরা মিল কিভাবে করব? তারা তো কাফের, তারা আমরা মিল কোথায় পাবো? তাদের সাথে তো মিল করতেই তো রাসূল নিষেধ করছেন, যে তাদেরকে, তাদের সামঞ্জস্য করা, তাদের সাদৃশ্য করা তোমরা ছেড়ে দাও। তাদের সাথে যারা সাদৃশ্য করবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ইহুদি বা খ্রিস্টানের পোশাকের সাথে বা তাদের চালচলনের সাথে যারা সাদৃশ্য করবে, তাদের হাসর তাদের সাথে হবে। তো হাদিসের মধ্যে অন্যান্য জায়গায় তো আসছে তাদের সাথে অমিল থাকা, তাদের বিরোধিতা করার কথা আসছে। তাহলে এখানে আবার বিভক্ত হওয়া নিষেধ, এটা আবার কিভাবে? আল্লাহ তাআলা এখানে বলছেন যে দ্বীনকে তোমরা প্রতিষ্ঠা করো সবাই। দ্বীন কি? আল্লাহ তাআলার তাওহীদ এবং আল্লাহ তাআলার নবীগণের বিধান। এবং এই বিধান, তাওহীদের মধ্যে এবং বিধানের মধ্যে বিভক্তি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ঈসা আলাইহিস সালাম ছিলেন,
তখন সকল মানুষের উপরে এই কথা ছিল, এই আদেশ ছিল আল্লাহ তাআলার, তাওহীদ প্রতিষ্ঠা করো এবং ঈসা আলাইহিস সালামের বিধানকে মানো। তার আগে মুসা আলাইহিস সালাম ছিলেন, তখন তাদের উপরে ছিল তাওহীদ প্রতিষ্ঠা করো, মুসা আলাইহিস সালামের বিধানকে মানো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তখন সকল মানুষের উপরে এই বিধান আসছে যে তোমরা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মানো এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো। তো সকল মানুষের উপরে এই বিধান এখন তাওহীদ আর রাসূলের সুন্নাত। এবং এই তাওহীদ মানতে গিয়ে যদি কেউ না মানে, তো তখন সে এই আল্লাহ তাআলার আদেশ মানার মধ্যে সে পড়ল না, আল্লাহ তাআলার আদেশের সামনে আত্মসমর্পণকারী মুসলিম সে আর হইল না। তো তার সাথে মিল নাই। মিল হবে তাদের সাথে যারা তাওহীদের সাথে একমত এবং যারা রাসূলের সুন্নতের সাথে একমত, মুসলমান। এখন বলবেন যে মুসলমানদের মধ্যে তো কত দল, এই দল ওই দল, এই মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, কত মাযহাব, এত দল কেন? লা তাতাফাররাকু ফি, আল্লাহ তাআলা এখানে খুব স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, তাওহীদকে এবং রাসূলের সুন্নতকে প্রতিষ্ঠা করো, এবং এই প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা বিভক্ত হবে না। আমাদের সামনে আদর্শ সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কোরআনকে প্রতিষ্ঠা করছেন, মানছেন এবং সুন্নতকেও মানছেন, এবং এই কোরআন এবং সুন্নতের মূল নীতির ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না। কিন্তু তার কিছু শাখা প্রশাখায়, যে আমি নামাজ কিভাবে পড়বো, হাত উঠাবো নাকি হাত উঠাবো না, আমিন জোরে বলবো নাকি আস্তে বলবো, এরকম ইখতিলাফ, এরকম মত ভিন্নতা সাহাবাদের মধ্যেও ছিল। কিন্তু এই শাখা প্রশাখার মত ভিন্নতা কখনো সাহাবায়ে কেরামকে বিভক্ত করে নাই। তারা ছোটখাটো বিষয়ে মত ভিন্নতা করেছেন, কিন্তু তাদের সবার ঐক্য ছিল তাওহীদ আর রাসূলের সুন্নত। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না। ছোটখাটো যা ভিন্নতা, মত ভিন্নতা ছিল, এই মত ভিন্নতা কখনোই মানুষকে বিভক্ত করে নাই, সাহাবায়ে কেরামকে বিভক্ত করে নাই। তো মত ভিন্নতা ইসলামে আছে, থাকবে। প্রতিটা মানুষের একে অপরের সাথে মত ভিন্নতা। আপনার গরম ভালো লাগবে, আমার ঠান্ডা ভালো লাগবে, আল্লাহ বানাইছেনই সেইভাবে। ওয়ালাউ শা আল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ যদি চাইতেন তোমাদের সবাইকে এক মেজাজের বানাইতেন, এক জাতি বানাইতেন। কিন্তু আল্লাহ বানাইছেনই ভিন্ন 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 মেজাজ দিয়ে, ভিন্ন ভিন্ন মত দিয়ে, ভিন্ন ভিন্ন যুক্তির বাহক নিয়ে বানাইছেন। মত ভিন্নতা থাকা এটা ইসলাম সমর্থন করে। বরং এক হাদিসের মধ্যে আসছে ইখতিলাফু উম্মতি রাহমা, আমার উম্মতের মত ভিন্নতা এটা রহমত। কিন্তু ওই মত ভিন্নতা হারাম যেই মত ভিন্নতার কারণে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি হবে। সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন মাযহাব ছিল, কিন্তু বিভিন্ন মাযহাব তাদের মত ভিন্নতা কখনো সাহাবাদের মধ্যে বিভক্তি তৈরি করে নাই যে আমরা একদল, এই সাহাবারা একদল, ওই সাহাবারা একদল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী একদল ছিলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী একদল ছিলেন, যায়েদ ইবনে সাবিত, উবাই ইবনে কাব এক এক এলাকার বড় আলেম ছিলেন। এক এক প্রতি এলাকার যে বড় আলেম তাদের অনুসারী। ইয়ামানের একজন আলেম উবাই ইবনে কাব, ওনার একজন অনুসারী। মুআয ইবনে জাবাল, ওনার বেশ কিছু অনুসারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওনার বেশ কিছু অনুসারী। আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোনো সমস্যা হলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসতেন, ওনার কাছ থেকে সমাধান নিতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কিছু অনুসারী কোনো সমস্যা পড়লে তার কাছে আসতেন, জিজ্ঞাসা করতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেন, মুআয। কিন্তু তাদের এই মতভিন্নতা কখনো তাদের মধ্যে বিভক্তি তৈরি করে নাই। তো ওই মত ভিন্নতা হারাম, যেই মত ভিন্নতা বিভক্তি তৈরি করে। তো আমরা আজ যদি দেখি, আমরা এবং যুগ যুগ ধরেই আসছে এই পর্যন্ত, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি সবাই জানে আলাদা আলাদা মাযহাব, কিন্তু এই আলাদা মাযহাব হওয়া কখনো কাউকে এক মসজিদে নামাজ পড়া থেকে বিরত রাখে নাই। সবাই একসাথেই নামাজ পড়ছে, বিভক্তি তৈরি করে নাই। কিন্তু এখন আমরা দেখি
যে বিভিন্ন জিনিস নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে, অমুকে কি বলে, অমুক মাজারে যায়, আমি যাই না, অমুকে এই টুপি পরে, আমার দল এই টুপি পরে না, অমুকে এই পাঞ্জাবি পরে, আমার দল ওই পাঞ্জাবি পরে না, অমুকে জোর জিকিরটা এরকম করে, আমার দল জিকির এরকম করে না। ছোটখাটো মতভিন্নতা যেগুলো মুস্তাহাব, না করলেও সমস্যা নাই, আমিন জোরে বললেও সমস্যা নাই, আস্তে বললেও সবাই বলে মুস্তাহাব, হাত উঠাইলেও মুস্তাহাব, না উঠাইলেও মুস্তাহাব, কেউ বলেন এটা ফরজ। এই ছোটখাটো মতভিন্নতা দিয়ে দুই দল বিভক্তি, এরা লামাযহাবী আর এরা হইল হানাফি, এদের নামাজি হয় না, এরা অমুক দল, আমরা অমুক দল, এরা পথভ্রষ্ট, আমরা পথভ্রষ্ট। এটা হারাম। এটা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে একত্রে ধরে থাকো, ওয়ালা তাফাররাকু, তোমরা আলাদা হইও না। কোরআনের হাদিসের অন্য এক জায়গায় কোরআনের বেশ কিছু আয়াত আছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম, যারা নাকি বিভক্তি তৈরি করে আর বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যায়, আপনি তাদের কোনো অংশের মধ্যে নাই, তারা আপনার উম্মত না। কোরআনের এক আয়াতের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আলাইকুম বিল জামা, তোমরা জামাতের সাথে থাকো, সবাই একসাথে থাকো। মান ফারাকাল জামা ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, যে নাকি জামাত থেকে আলাদা হয়ে গেল, সে তার গলা থেকে ইসলামের শিকলকে খুলে ফেলল, সেজন্য মুসলমানের বাইরেই চলে গেল, যে মুসলমানের জামাত থেকে আলাদা হয়ে গেল। হাত্তা ইউরাজে, যতক্ষণ পর্যন্ত না আবার সে জামাতে ফিরে না আসে। তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদের মধ্যেও এই হাদিস আছে। তারপরের অংশ কি, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়া, আর যে অন্ধকার যুগের মন্ত্র বলে, বিভক্তি তৈরি করে, কেন আমি চিটাগাঙের আর তুমি বরিশাল্লা, তোমার সাথে আমার মেয়ের কোনো বিয়ে নাই, আমি অমুক দলের আর তুমি অমুক দলের, তোমার সাথে আমার এক টেবিলে বসাবসি নাই। যারা নাকি স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, লাভের জন্য, নিজের স্বার্থের জন্য যারা বিভক্তির জন্য ডাক দেয়, রসুলের হাদিস, স্বার্থের জন্য বিভক্তির ডাক দেয়, কানা মিন জুসালাতিন জাহান্নাম, তারা জাহান্নামের আগুনের টুকরা। ওয়াইন আসলামা ওয়াইন সমা ওয়াইন সল্লা, এই হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিস, যদিও সে মুসলমানই হোক না কেন, যদিও সে নামাজি পড়ুক না কেন, যদিও সে রোজাও রাখুক না কেন, যত ভালো কাজই করবে, কিন্তু সে যদি নিজের স্বার্থের জন্য মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করার ডাক দেয়, তাহলে সে মুসলমানদের মধ্যে নাই, সে জাহান্নামের টুকরা হয়ে গেছে। এই জন্য খুব সাবধান, অনেক বড় ব্যাপার। আজকে আমাদের মুসলমানদের মধ্যে, সারা পৃথিবীতে এটাই, মুসলমান মুসলমান মারামারি, আর কাফেররাও চায় এইটা, তাদের পলিসি চেঞ্জ করে ফেলছে। আগে এক সময় কাফেররা এসে মুসলমানদের উপর হামলা করত, তাদের দেশ দখল করত, তাদেরকে মারত, আর মুসলমানও হ্যাঁ কাফেরদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ, সবাই মিলে ঝাঁপিয়ে পড়তো, আর কাফেররা লেজ গুটিয়ে ভাগতো। দেখে যে এই পলিসিতে হবে না। এখন কি, ওই মুসলমান মুসলমান দুই দলের মধ্যে, তুমি থাকো আমি তোমার সাথে আসি, তুমি ক্ষমতায় যাইতে চাও আমিও তোমার সাথে আসি, এখন মারামারি করো। সারা পৃথিবীতে এইটাই, ক্ষমতা নিয়ে মুসলমানদের মধ্যে লাগায় দিছে। আর মুসলমানরা এতই বোকা যে আমরা বুঝতেছি না, আমরা আমাদের ভাইকে মারতেছি। ওই যে এক কি বলে, ফ্রান্সের একজন বড় লেখক, সে বলছে পৃথিবীর শুরু থেকেই এই মারামারি, যে মারামারিটা কি, যে মানুষ হাজারের পর হাজার, লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাচ্ছে। কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা কি? প্রাণ যাওয়ার উদ্দেশ্যটা হলো এই ভূমিটা কেসরার হবে অথবা কায়সারের হবে। কেসরা কায়সার দুই সম্রাট, আর তার সৈন্য দিয়ে মারামারি করায়, কেন এই ভূমি আমাদের হবে, আর কায়সার বলে না আমাদের হবে। ভূমি একটা জায়গা, এদের হবে না এদের হবে, এই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ। অথচ এরও যদি হয় সাধারণ মানুষের কোনো লাভ নাই, এরও যদি হয় সাধারণ মানুষের কোনো লাভ নেই।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার ওনার যুগে ইসের যুদ্ধ, সমুদ্রের যুদ্ধে যেতে চাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করে সারা খেলাফতে ফরমান জারি করে দিছে যে কোনো সেনাবাহিনী সমুদ্রে যুদ্ধে অংশগ্রহণ করবে না। কেন? সমুদ্রে যুদ্ধে অংশগ্রহণ করলে সমুদ্রের ঢেউতে হয়তো দুই একজন আমার সেনা মারা যাইতে পারে, এই জন্য কেউ সমুদ্রে যুদ্ধে অংশগ্রহণ করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান ছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহর যুগে একবার এক পাহাড়ের মধ্যে সেনা পাঠাইছেন এক যুদ্ধের জন্য। ওই যুদ্ধের মধ্যে ওই পাহাড়ের মধ্যে বরফ পড়তেছিল, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার কারণে একজন মুসলমান সেনা মারা গেছে। তো সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ ওই একজন সেনার কারণে সমস্ত দলকে ফিরিয়ে আনছে আর ফরমান জারি করে দিছে কোনো বরফওয়ালা স্থানে ঠান্ডা জায়গায় কোনো মুসলমানরা যুদ্ধ করবে না। তারা মুসলমানদের প্রাণ রক্ষা করার জন্য, মানুষের প্রাণ রক্ষা করার জন্য তারা শাসক সব সময় আগ্রহী থাকতেন। আর আমরা 10টা 12টা 100 200 আমার প্রাণ গেলে কি সমস্যা, আমার ক্ষমতাটা থাকলে তো হয়। মুসলমান আজকে মারামারি করতেছি, আমি ক্ষমতায় যাব, এই জন্য যত আমার অনুসারী মারা যায় মারা যাক, আর আমার ক্ষমতা ধরে রাখবো, যত অনুসারী যত সেনাবাহিনী মারা যাক আর মারা যাক। আপনি আজকে সারা পৃথিবীতে এটাই দেখবেন, সিরিয়া বলেন আর মিশর বলেন আর ইয়ামান বলেন আর যত জায়গায় বলেন, সব জায়গায় এই একই বিষয়। অথচ এটা একটা কঠিন আল্লাহ তাআলার আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সহিহ হাদিস ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস, রাসূল একবার বয়ান করছেন, সাহাবায়ে কেরাম বলেন এমন বয়ান করছেন আমাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। তো রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল, মনে হইতেছে কাআন্নাহা মাউইযাতু মুওয়াদ্দা, আপনার শেষ নসিহত, তো আমাদের একটু নসিহত করেন। তো রাসূল শেষ নসিহত কি করছেন? উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহকে ভয় করার, ওয়াসসামিই ওয়াত-তাআ, আর তোমরা তোমাদের শাসককে, তোমাদের যিনি খলিফা, তোমাদের যিনি শাসক তাকে তোমরা মানবা। ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, যদিও সে তোমাদের উপর একজন আমির হইছে, একজন শাসক হইছে, একজন কালো গোলামি হোক না কেন, যোগ্যতাহীন যদি হয়, তারপরও তাকে মানবা, তার কথা শুনবা। ফাইন্নাহু মাইয়াইশ বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে আমার পরে আরো জীবন পাবে সে মুসলমানদের মধ্যে বিভিন্ন মতবাদ পাবে, ভিন্নতা পাবে, বিভক্তি পাবে। ওই সময় তোমরা বিভক্ত দলের মধ্যে না গিয়ে কি করবা? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরবা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে আঁকড়ে ধরবা, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবা। মানুষের ওই ডাকে, জাহিলিয়াত ডাকে সারা দিবা না, আমার দলে আসো না, ওই দলেও নাই, এই দলে, আমি কোরআনের দলে আছি, আমি হাদিসের দলে আছি, ওই জামাতকে আঁকড়ে ধরবা। এখানে আল্লাহ তাআলা এই আয়াতের শেষে কি বলছেন? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, আমি তোমাদের জন্য, আল্লাহ তাআলা তোমাদের জন্য আয়াতকে বর্ণনা করছেন কেন? যাতে তোমরা হেদায়েত পেতে পারো, সঠিক পথ পেতে পারো। তার মানে হলো আপনার সঠিক রাস্তা কোনটা, এগুলো কিন্তু আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। 4টা বিষয়, এখানে 4টা বিষয় আছে, যেটা আপনি যদি সঠিক রাস্তায় থাকতে চান ওই 4টা বিষয় আপনাকে আঁকড়ে ধরতে হবে। 4টা বিষয় কি? গত সপ্তাহের আয়াতের মধ্যে গেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীতি, যেটা সমস্ত ইবাদতের উদ্দেশ্য, যেটা আমরা বলছি নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোর উদ্দেশ্য আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা সর্বদা আত্মসমর্পণকারী থাকবে, মুসলমান। আল্লাহ তাআলার আদেশ বা সারেন্ডার, রসুলের সুন্নত বা সারেন্ডার, কোনো নিজের স্বার্থ আর এখানে নাই। আল্লাহর আদেশের সামনে, রসুলের সুন্নতের সামনে নিজের সমস্ত স্বার্থকে আত্মত্যাগ করলাম, জলাঞ্জলি দিলাম। 1 নম্বর হলো তাকওয়া, 2 নম্বর হলো আত্মসমর্পণ, 3 নম্বর হলো কোরআন সুন্নাহ, আর 4 নম্বর হলো জামাত। এই 4টা বিষয় যদি কেউ ধরে রাখতে পারে তো সে সঠিক রাস্তায় থাকবে। আর যদি 4টা বিষয়ের কোনো একটা ছুটে যায় তাহলে সে হেদায়েতের উপরে থাকবে না।
তাকওয়া যদি না থাকে, আল্লাহর ভয়, তাহলে কোনো আমলই, সব আমল নিজের স্বার্থের জন্য হবে। তাকওয়া আছে কিন্তু যত আল্লাহ তাআলার আদেশ এগুলোকে মানে না, কোনো কাজ হবে না। তাকওয়াও আছে, মানাও আছে, কিন্তু কোরআনকে সে পথ হারার সময় আঁকড়ে ধরে না, সে পথ হারা হয়ে যাবে। তাকওয়াও আছে, ইসলামও আছে, কোরআনও আছে, কিন্তু জামাত নাই, জামাতের সাথে সে নাই, বিভক্ত। হাদিসের মধ্যে আছে যে বিভক্ত, মান সুজ্জা আলাইকুম বিল জামা, তোমরা জামাতের সাথে থাকো, ফামান সুজ্জা আনিল জামা সুজ্জা ফিন্নার, যে জামাত থেকে আলাদা হইলো সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেল। এই জন্য জামাতের সাথেও থাকতে হবে। চারটা বিষয়, এই চারটা বিষয় হলো হেদায়েতে থাকার মূল চাবিকাঠি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? আহলে বাইত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বা বংশ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যে বংশ, তার কাছ থেকে যে বংশ হয়েছে তাদেরকে আহলে বাইত বলে, এবং তাদেরকে সম্মান করার কথাও বলা আছে। না, আহলে বাইত এক জিনিস, রসুলের পরিবার, আর পীর মুর্শিদ আলাদা জিনিস। অনেকে বলে, অনেক পিসাব এরকম আছে যে উনি দাবি করেন যে আমি রসুলের সেই বংশের, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের উনি ওই সিলসিলায় আছে, ওনার বংশের পরস্পরায় উনি আছে। এখন যদি হয়ে থাকে, সত্যি সত্যি যদি হয়ে থাকে, তাহলে রসুলের হাদিস আছে তার বংশের যারাই আছে তাদেরকে সম্মান করা, এই জন্য সম্মান করতে হবে। আর যদি না হয়ে থাকে, মিথ্যা দাবি করে, তাহলে তো তার গুনাহ হবে, এটা তো আমাদের কিছু বলার নাই। আর বাংলাদেশ জাতীয় টিম যেভাবে ক্রিকেট খেলে তা কি জায়েজ? বাংলাদেশের জাতীয় টিম ক্রিকেট খেলে যে টাকা পায় তা কি হালাল না হারাম? জাতীয় টিম যেভাবে ক্রিকেট খেলে, এখানে তো আমি এইভাবে তো বলতে পারবো না। আমার কাছে মূল নীতি আছে, খেলা জায়েজ আছে, আবার কিছু খেলা না জায়েজ আছে। ওই খেলা জায়েজ যেই খেলার মধ্যে আল্লাহ তাআলার নামাজের থেকে গাফেল হওয়া থাকে না, আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হওয়া থাকে না, এবং যেই খেলার মধ্যে কোনো গুনাহ, যেমন জুয়া অথবা কাউকে কষ্ট দেওয়া, এই ধরনের জিনিস যেই খেলার মধ্যে থাকে না, সেই খেলা জায়েজ। এখন এই ক্রিকেট খেলা, সেটা হইতে পারে যদি এমন হয় ক্রিকেট একজনে খেলছে কিন্তু নামাজের সময় সে নামাজ পড়তেছে, তাহলে তো আবার কোনো বিধানকে সে লঙ্ঘন করতেছে না, আবার সে ক্রিকেটের মধ্যে এতটাই নিমজ্জিত হয়ে যায় নাই, এতটাই আসক্ত হয়ে যায় নাই যে আল্লাহ এবং আল্লাহর সুন্নতকে, আল্লাহর জিকিরকে সে ভুলে গেছে, তাহলে তো আমরা তাকে হারাম বলতে পারবো না। আর যদি এমন হয় ক্রিকেট খেলতে গিয়ে জোহর আসর সব শেষ, আবার এমন খেলা খেলতে গেছে যেই খেলা দ্বারা তার হাফ প্যান্ট পরা লাগে, অথবা গুনাহের কাজ করা লাগে, অথবা যেই খেলার মধ্যে জুয়ার মতো থাকে, অথবা যেই খেলার মধ্যে মানুষকে কষ্ট দেওয়া থাকে, তাহলে তো সেই খেলা জায়েজ নেই। তো এখন এইভাবে আপনি নিজেই ফতুয়া দিতে পারবেন। এই ফতুয়া আমার কাছ থেকে নিয়ে শুধু আমারে বললেন যে অমুকে বলছে এইটা, অমুকে বলছে এইটা, এর চেয়ে আমি মূলনীতি বললাম, আপনারা নিজেরা এখন ফতুয়া দিয়ে নেবেন। যার কারো কোনো প্রশ্ন আছে? ইসলাম, হ্যাঁ, আচ্ছা, ৭৩টা জামাত জাহান্নামে যাবে, ৭২টা জামাত জাহান্নামে যাবে, কুল্লুহুম ফিন্নার, এক হাদিসের মধ্যে আসছে যে আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে, ৭২টাই জাহান্নামে যাবে, এক দল শুধু জান্নাতে যাবে। তো সাহাবায়ে কেরাম তখন প্রশ্নই করছেন, হে আল্লাহর রাসূল, কারা তারা যারা জান্নাতে যাবে? তো আল্লাহ রাসূল বলেই দিয়েছেন তখন, আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি, যারা নাকি সুন্নতকে, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, এবং এই কোরআন সুন্নাহ যারা মানে তাদের সাথে যারা থাকবে। তো এখন যদি আপনি ধরে নেন তাকওয়া, ইসলাম, কোরআন এবং ওই কোরআন সুন্নাহ যারা মানে ওই জামাতের সাথে যারা আছে তারাই মুক্তিপ্রাপ্ত জামাত। আর এর সাথে যারা নাই, যারা তাকওয়া যাদের মধ্যে নাই, অথবা ইসলাম যাদের মধ্যে নাই, অথবা কোরআন সুন্নাহ মানা যার মধ্যে নাই,
এই সমস্ত দলের সাথে যারা যাবে ওই দলও জাহান্নামী দল, সেটা তো স্পষ্ট। আমি এবং আমার সাহাবায়ে-কেরাম যে রাস্তা, যে পথ, যে আদর্শ মধ্যে চলি, এই পথ কিন্তু অন্য পথে চলতে বাতিল হয়ে যায়। সেটাই তো আমি বলছিলাম, সেটাই আমি বললাম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ ইল্লা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি যেই দলে আছি এবং আমার সাহাবায়ে-কেরাম যার উপরে আছে সেটাই হলো সুন্নত, কোরআন সুন্নাহ। এবং এই কোরআন সুন্নাহ যারা মানে সাহাবায়ে-কেরাম, এবং এই কোরআন সুন্নাহ যারা মানে সেই দলের সাথে যারা আছে তারা মুক্তিপ্রাপ্ত। জি, আচ্ছা, বালেগ কয় বছরে হয় এটা যার যার নিজস্ব ব্যাপার। বালেগ হলো প্রাপ্তবয়স্ক হওয়া। কেউ 12 বছরে বালেগ হয়, কেউ 13 বছরে হয়, কেউ 15 বছর হয়। বছর দ্বারা বালেগকে নির্ধারণ করা যায় না, ফিকহের কিতাবে এরকম নাই। বালেগ হলো যার যার নিজস্ব, কে কয় বছরে হয়েছে, প্রাপ্তবয়স্ক হওয়া। বাকি প্রাপ্তবয়স্ক না হলে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা, নফল নামাজ পড়া যাবে। সাহাবায়ে-কেরামের মধ্যে এরকম আসছেন, আমর ইবনে আবি সালামা তার পিছনে নামাজ পড়ছেন। বাকি ফরজ নামাজ যদি নাবালেগের পিছনে পড়া হয় তাহলে মাকরুহ হবে। কিন্তু তারপরও যদি কেউ পড়ে, যদি এমন হয় আর কেউ পারে না, এই নাবালেগই শুধু কোরআন তেলাওয়াত করতে জানে আর কেউ পারে না, তখন ওই নাবালেগকেই ইমাম বানাইতে হবে। কিন্তু যদি তার অন্যরাও যদি কোনো মতে পারে আর নাবালেগ একটু বেশি পারে, তারপরও নাবালেগকে যদি দেওয়া হয় তাহলে মাকরুহ হবে। কিন্তু নামাজের পিছনেও নামাজ হয়ে যাবে, নাবালেগের পিছনেও নামাজ হয়ে যাবে। হ্যাঁ, পারবে, সময় মাকরুহ হবে। ওই যে বললাম মাকরুহ হবে। এখন যদি সে পড়তো তাহলে হয়ে যেত, যেহেতু আগের থেকে শুরু হয়েছে। আর পরে নাই, এখন বলতে পারবো না যে সে অনেক বড় গুনাহ করছে। কিন্তু জামাত থাকলে ওই জামাতের সাথেই নামাজ পড়তে হয়। এমনকি হাদিসের মধ্যে আছে, যদি কোনো মসজিদের সল্লু খালফা কুল্লি বিদিন ওয়া ফাজিরিন, প্রতি নেককারের পিছনে নামাজ পড়ো এবং ফাজেরের পিছনে, পাপীর পিছনে নামাজ পড়ো। এমন যদি হয় কোনো ইমাম সাহেব সে পাপী, এখন ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো কিনা, আমি যদি ওই এলাকার মুসল্লি হই অবশ্যই আমাকে ওই ইমামের পিছনে নামাজ পড়তে হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? জি, বুঝি নাই কোন জাতি। আচ্ছা, একটা হোক। আচ্ছা, যাই হোক, এখানে আচ্ছা একটা বিষয় হলো যে দুই একজন হয়তো ভুল করলে দুই একজন আর ভুল দ্বারা সবাইকে খারাপ বলা যায় না, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো কেউ, হ্যাঁ, আর একটা বিষয় হলো কেউ যদি আমাকে ভুল করে, আমার সাথে ভুল করে, সে আমার সাথে শত্রুতা করে, কিন্তু সে মুসলমান, আমাকে সে জুলুম করতেছে, আমার সাথে অন্যায় করতেছে, আমার সাথে খারাপ করতেছে, সে গুনাহ করতেছে, কিন্তু আমি মুসলমান হিসাবে আমার দায়িত্ব ওই মুসলমানের সাথে সম্পর্ক বজায় রাখা। সে আমার সাথে সম্পর্ক বজায় রাখতেছে না, সম্পর্ক ছিন্ন করতেছে, সে গুনাহগার হইতেছে, সে পাপী হইতেছে। কিন্তু আমিও যদি তার সাথে, সে কেন আমার সাথে খারাপ ব্যবহার করে, আমিও সম্পর্ক ছিন্ন করলাম, আমিও তার মতো পাপী হইলাম। আমি তার জন্য না, আমি তো করতেছি আল্লাহর জন্য।
তো আল্লাহ আমাকে বলছেন মুসলমানের সাথে একসাথে থাকতে, এই জন্য আমি মুসলমানের সাথে সম্পর্ক ভালো রাখতেছি। এখানেই হলো সমস্যা সারা পৃথিবীতে এটাই। সে যদি আমারে ভালো না বলে, আমি কেন তার সাথে আগ বাড়ায়া তার সাথে সমঝোতা করতে যাব? আমি তার সাথে সমঝোতা করতে যাব এই জন্য আল্লাহ আমাকে বলছেন। আর সে আমার সাথে শত্রুতা করে, আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি তারপরও তার সাথে সমঝোতা করতে যাব, কারণ আল্লাহর রসুল এটাই আমাদেরকে শিখিয়ে গেছেন, আহসিন ইলামান আসাআক, তোমার সাথে যে খারাপ ব্যবহার করে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো। সিলমান কাতাআক, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো। ওয়াফু আম্মান জলামাক, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করো। এটা ছিল ইসলামের শিক্ষা। আর এই ইসলামের শিক্ষা, ইসলামের এই চরিত্র দ্বারা সারা পৃথিবী ইসলামের অধীনে আসছিল। আমরা সেই ইসলামের শিক্ষা থেকে চলে গেছি, যার কারণে সারা পৃথিবী কি আমাদের মুসলমান ভাইরাই আমাদের শত্রু হয়ে গেছে। এই জন্য সে কি করলো না না করলো এটা তার ব্যাপার, আমি আল্লাহর জন্য আমি আমারটা করে যাব। সন্তান যদি নিজে পছন্দ করে বিয়ে করে এবং বাবা যদি এজন্য সম্পর্ক ছিন্ন করে, এটা কি বাবার গুনাহ হবে? এক হলো বাবার সাথে সম্পর্ক রক্ষা রাখতে হবে, আর একটা হলো বিয়ের ক্ষেত্রে যদি কোনো প্রাপ্তবয়স্ক সন্তান হয়, সে যদি আলাদা বিয়ে করে তার বিয়ে করার ক্ষমতা আছে, বিয়ে করাও জায়েজ হবে। কিন্তু হাদিসের মধ্যে এটাও আছে যে তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না, লা তাউকান্না ওয়ালিদাইক, পিতা মাতার অবাধ্য হবে না। আবার এই কথাও আছে ওয়াইন আমারাকা আন তুতাল্লিকাহা, যদিও তোমার পিতামাতা তোমাকে আদেশ করে, হাদিসের মধ্যে এই ভাষা আছে, আদেশ করে তোমার স্ত্রীকে তালাক দিতে, তোমার পিতামাতার কথা শুনতে হবে। তো সেখানে আপনি ধরে নেন যদি আমি পিতামাতার অজান্তে বা তাদের অমতে বিয়ে করলাম, আর তারা যদি মনে কষ্ট থাকে, তারা যদি আমাকে আদেশ করে, রসুলের ভাষা অনুযায়ী কিন্তু আমাকে ছাড়তে হবে, স্ত্রীকে ছাড়তে হবে। কিন্তু ওলামায়ে কেরাম এর ব্যাখ্যায় যা বলেন সেখানে হলো যে আপনি আপনার ফ্যামিলি পরিবারকে যেরকম টিকিয়ে রাখবেন, আপনার পিতামাতার সাথেও আপনি সম্পর্ক ভালো রাখবেন। আপনি এক পক্ষে না গিয়ে দোনোজনকে সমঝোতা করার চেষ্টা করেন। আপনি বাবার কাছে গিয়ে হাত জোর করে মাপ চান, বাবা বিয়ে করে ফেলছি, এখন আর কি করা যাবে, কোনো মতে আপনার বৌমাকে একটু মেনে নেন, আপনি ছাড়া তো আমার চলবে না, তাকে আপনি ম্যানেজ করেন। আবার বউকেও আপনি বলেন যে রসুল কিন্তু বলছে আমার বাবা মা যদি রাজি না থাকে তাহলে কিন্তু তোমারে তালাক দিতে, এখন তুমি আমার মাকে আমার বাবাকে যেমনে পারো তাদেরকে খুশি করো। এইভাবে আপনি সমঝোতা তৈরি করেন। কিন্তু রসুলের হাদিস আছে পিতামাতার অবাধ্য হতে পারবে না, যদিও তোমাদেরকে তারা তালাক দিতে আদেশ করে। মহিলাদের ঈদের জামাত পরা আসলে রসুলের আদেশ আছে। যদি আপনার সেরকম সুযোগ থাকে, রসুলের যুগেও মহিলারা আলাদা জামাত পড়তেন, ঈদের নামাজ পড়তেন। যদি আপনার, কিন্তু তার চেয়ে বড় ফরজ, যেটা তো ওয়াজিব, তার চেয়ে বড় ফরজ হলো পর্দা ঠিক রাখা। এখন ওই পর্দা ঠিক রাখতে গিয়ে যদি আপনার দেখা যায় যে আপনি জামাতের ব্যবস্থা করতে পারতেছেন না, তাহলে সমস্যা নাই। কিন্তু আপনি যদি পর্দা মেনটেন করে পুরো আলাদা ব্যবস্থা করে যদি মহিলাদের জায়গা করতে পারেন, তাহলে মহিলারা আসতে পারে, মহিলারা নামাজ পড়তে পারে, কোনো সমস্যা নাই। সর্বশেষ, হ্যাঁ, মহিলারা আলাদা থাকবে, পুরুষদের সাথে পড়বে, মহিলারা আলাদা ইমামতি করবে কেন? মহিলাদের ইমামতি জায়েজ নেই তো। দায়ুসের আমি কিন্তু একদিন ব্যাখ্যা এখানে করছিলাম। দায়ুসের অর্থ হলো ওই স্বামীকে দায়ুস বলে যেই স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, তাকে দায়ুস বলে। তার স্ত্রী বেপর্দায় চলে, তার স্ত্রী পরপুরুষের সাথে চলে, তার স্ত্রী অন্যদের সাথে কথা বলে, তার গায়ে লাগে না। যার কি বলে ঠিক আছে 10 জনের সাথে চলুক না, সমস্যা কি, একসাথে ঘুরতে হবে, একটু তো খাতিল করতে হবে, করুক না, তাকে বলে দায়ুস। দায়ুস হলো ওই পুরুষ যে তার নারীকে অন্যান্য পুরুষদের সাথে বা বাইরে বের হওয়ার ক্ষেত্রে বাধা দেয় না, বা তাকে করতে দেয়, সবকিছুই করতে দেয়, তাকে দায়ুস বলে। হ্যাঁ হ্যাঁ, হাদিস, এটা হাদিস, কিন্তু আমি আপনার তালাক দিতে বলতেছি না।
আপনি সমঝোতা করে নেবেন। আমি তালাক দিতে বলতেছি না, কিন্তু আবার বললেন না জমুকে ফতুয়া দিছে, এটা আমি বলতেছি আপনাকে সমঝোতা করতে হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।